বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ। এমন কোনো উপায়ে সংবিধান সংশোধন করা ঠিক না যাতে পরবর্তীতে তা প্রশ্নবিদ্ধ হয়। এদিকে কূটনীতিকদের সাথে এক গোলটেবিল আলোচনায় বিএনপি বলেছে, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য প্রয়োজন স্থিতিশীল গণতন্ত্র, যা পাওয়া সম্ভব একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে। আহমেদ সারোয়ারের রিপোর্ট। সমাজের বিভিন্ন অংশের বৃহস্পতিবার সকালে রাজধানীর সিলডাপ মিলনায়তনে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যায়নি। এটাই এখন চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন ও বিচার বিভাগ স্বাধীন হলে এবং তত্ত্বাবধায়ক সরকার ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হলে তা হবে সুষ্ঠু নির্বাচনের রক্ষা কবচ। আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটা উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাব, কিন্তু সেটা পরবর্তীতে রেটিফিকেশনের জন্য সমস্যা হবে জাতীয় সংসদে। এদিকে সকালে রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সাথে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটি। ফ্রম ক্রাইসিস টু স্টেবিলিটি, ডেমোক্রেসি এজ দ্য ফাউন্ডেশন অব ইকোনমিক গ্রোথ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপি নেতারা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গণতন্ত্রায়ন জরুরি। Actually, I know of that investment came in after the 5th of August, but for a country like Bangladesh, who's striving to go up, who's trying to develop into a graduate country, we need investments from both local and foreign investments. অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি স্থিতিশীল সরকারের প্রয়োজন, একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। এবং আমিও দলের একজন তৃণমূলের কর্মী হিসেবে যেটা মানুষের সাথে কাজ করে বুঝতে পেরেছি যে তারাও চায় একটা জবাবদিহিমূলক সরকার। জবাবদিহিমূলক সরকার তখনই নিশ্চিত করা সম্ভব হয় যখন একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে। গণতন্ত্রের অনুপস্থিতিতে কি হয় সেটা গত 15 বছরে আমরা দেখেছি। এখানে যেটা হয়, গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না, জবাবদিহিতা না থাকলে ইনভেস্টমেন্ট হবে না, লুটপাট হবে এবং লুটপাটের সংস্কৃতি চালু হবে। সুতরাং দেশের মানুষের স্বার্থে এবং সত্যিকারের যদি জবাবদিহিতামূলক সরকার আমরা করতে চাই, তাহলে অবশ্যই গণতন্ত্র লাগবে। সেমিনারে বিদেশি কূটনীতিকরা জানান, নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা ফিরলে দেশে বিনিয়োগ বাড়বে। China is also ready to share its governance experience with Bangladesh to assist it in improving the business environment. আহমেদ সারোয়ার, বাংলাভিশন, ঢাকা।